বিসমিল্লাহির রহমানির রহিম। 19শে ডিসেম্বর 2024। বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে যারা আমার বক্তব্য শুনেন, ভিডিও দেখেন, সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। তাবলিগ নিয়ে আবার কথা বলতেছি। আজকে দেখলাম আমার নিজের জেলায় জুবায়েরপন্থীদের স্লোগান। কী স্লোগান? সাতপন্থীদের বিরুদ্ধে। খুব ভয়াবহ অবস্থা। যে অবস্থা দেখছি, এতে করে এই তাবলিগ জামাতের দুই গ্রুপকে নিষিদ্ধ করা ছাড়া কোনো পথ নেই। একটা সময় আমরা যখন ছাত্র ছিলাম, আমরা তাবলিগ জামাতে গিয়েছি নিজের বাপের টাকা খরচ করে। আল্লাহর রাস্তায় আমরা গিয়েছি দিন শিখতে এবং অপরকে দিন শিখতে উদ্বুদ্ধ করার জন্য। বিভিন্ন মসজিদে আমরা গিয়েছি, বিভিন্ন মহল্লায় আমরা গিয়েছি, বিভিন্ন মহল্লায় মানুষকে আমরা দাওয়াত দিয়েছি। এমন অনেককেও দেখেছি যারা নামাজ কালাম পড়তো না, কিন্তু তাবলিগের মেহনতের কারণে তারা নামাজ কালাম ধরেছে। তারা সহি করে কোরআন পড়ার জন্য তারা উদ্বুদ্ধ হয়েছে এবং তারা নিজে ইসলামী জীবনযাপন করছে এবং তাদের পরিবারের মধ্যে ইসলামী জীবনযাপন করার চেষ্টা করেছে। কেউ সার্থক হয়েছে, কেউ ব্যর্থ হয়েছে। কিন্তু আজ কয়েক বছর যাবৎ তাবলিগ জামাত নিয়ে যে অবস্থা হয়েছে, এতে করে আর দিন শিক্ষা কী হবে? এখন আমরা নিজেরাই মারামারি করি। এই যে টঙ্গীর যে মারামারিটা হলো, এটা তো এই 2024 সালে নতুন নয়। এর আগেও তারা মারামারি করেছে। জনাব সাদ কান্দলবি একবার ইন্ডিয়া থেকে ঢাকায় নামছে, সেখানে এই জুবায়েরপন্থীরা পুরো এয়ারপোর্ট রোড তারা বন্ধ করে ফেলেছে। কি হয়েছে? সাদকে তারা পিটানি দিবে। এখন এই যে অবস্থা, আমরা সারা বছর ইহুদি খ্রিস্টানদেরকে গালমন্দ করি, কিন্তু আমরা যে উগ্রতা দেখাচ্ছি সারা পৃথিবীতে, এটা কিন্তু আমাদের জন্য ভালো লক্ষণ নয়। এখন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়েছে যে তাবলিগের ডেট কবে করবে। তিনি বলেছেন যে দুই পক্ষ এক হয়ে আসলে একটা ডেট পরে দেখা যাবে। আমার কথা যেটা, একজন ক্ষুদ্র মানুষ হিসেবে আমি বলি, এই তাবলিগ জামাত স্পষ্ট দুই ভাগ হয়ে গেছে। এরা আর এক হবে না। এদেরকে সাময়িক জোড়া তালিম উপর দিয়ে মলম লাগিয়েও যদি আমরা একটা তাবলিগের অনুষ্ঠান আয়োজন করি, সেখানে আবার খুনাখুনি হবে, বয়ানে খুনাখুনি হবে, একজনে কথা বলবে, আরেকজন টিপ্পনি কাটবে, সেখান থেকেও খুনাখুনি হবে। কারণ যে অবস্থা এরা গিয়েছে, এরা আর এক হবে না। কারণ বাংলাদেশে যে কাওমি ঘরানার, যে ভারতের দেওবন্দ কেন্দ্রিক যে আলেম সমাজ, তারাই 14-15 ভাগ হয়ে গেছে। আজ পর্যন্ত তারা এক হইতে পারে নাই। এই যখন অবস্থা, তখন তাবলিগ তো মাত্র 2 ভাগ হয়েছে। এরাও এক হবে না। বরঞ্চ এদেরকে এখন পরিষ্কারভাবে প্রকাশ্যে এদেরকে এখন নিষেধ করে দিতে হবে। তারা যদি কোনো তাবলিগের কাজ মেহনত করে, সবাই নিজের ঘর বাড়িতে করবে, সেটাই জন্য। মসজিদে এখন আর এই তাবলিগের জামাতকে এখন আর কাজ করতে দেওয়া উচিত না। আমার কথায় অনেকে রাগ করবেন, আমি বাস্তবধর্মী কথা বলি। এখন এক পক্ষ মসজিদে বসে দাওয়াতের কাজ চালিয়ে যাবে, আর এক পক্ষ এসে এদেরকে হামলা করবে। মসজিদ রক্তাক্ত হবে, ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে। সবচেয়ে ভালো হবে, মসজিদের পবিত্রতা রক্ষার জন্য হলো তাবলিগ জামাতকে আপাতত 1-2 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেন।